ইতিহাস গড়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের মসনদে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। আর ক্ষমতা পেয়েই নিজের চিরাচরিত পাগলাটে রূপে ফিরেছেন রিপাবলিকান এই নেতা। ব্যবসা ও রাজনীতি ছাড়াও আরেকটি কাজে বেশ পারদর্শিতা আছে মার্কিন প্রেসিডেন্টের, সেটি হলো কারণে অকারণে মিথ্যা বলা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2017 সালের 20 জানুয়ারি থেকে 2021 সালের 20 জানুয়ারি পর্যন্ত 30,577 বার মিথ্যা কথা বলেছিলেন ট্রাম্প। এছাড়া 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন 2 নভেম্বর একদিনেই 504 বার মিথ্যা কথা বলে নিজের গড়া রেকর্ডই ভেঙে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে সময় ট্রুথ টেস্টার নামের একটি কলামে ট্রাম্পের এই মিথ্যা বলার পরিসংখ্যান প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেও মিথ্যার এই ধারাবাহিকতা বজায় রেখেছেন ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনই 20টি মিথ্যা কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যম CNN জানায়, শপথ গ্রহণের পর সমর্থকদের উদ্দেশ্যে 2টি বক্তৃতা দেন ট্রাম্প। এই 2 ভাষণে মোট 20টি ভুল তথ্য দেন সদ্য ক্ষমতা নেয়া এই প্রেসিডেন্ট। সেদিন ট্রাম্প দাবি করেন পানামা খালের নিয়ন্ত্রণ চীনের হাতে। শুধু তাই নয়, মার্কিন জাহাজগুলো থেকে অতিরিক্ত চার্জ নেওয়া হয় বলেও অভিযোগ তোলেন তিনি। তবে তার এই 2টি দাবি নাকচ করে দিয়েছে পানামা সরকার। উল্টো যুক্তরাষ্ট্রের জাহাজগুলো বিশেষ সুবিধা পায় বলে জানানো হয়। এছাড়া 2020 সালের নির্বাচনে কারচুপি, চীনের উপর শুল্ক আরোপ, বাইডেনের আমলে রেকর্ড মূল্যস্ফীতি সহ বেশ কিছু স্পর্শকাতর ইস্যু নিয়ে ভুল তথ্য দেন নয়া প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউসে ফিরে বুধবার ফক্স নিউজকে দেয়া প্রথম সাক্ষাৎকারে 11টি মিথ্যা বলেছেন ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই গেল 2 বারের নির্বাচন, অভিবাসন ও ক্যাপিটাল হিলের দাঙ্গা নিয়ে মিথ্যাচার করেন ট্রাম্প। নতুন এই সাক্ষাৎকারে ক্যাপিটল হিলের দাঙ্গার সাথে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সংশ্লিষ্টতার দাবি করেছেন ট্রাম্প। এছাড়া আফ্রিকার দেশ কঙ্গো তাদের কারাগার খালি করে যুক্তরাষ্ট্রে বন্দীদের পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে এ দাবির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে কঙ্গো। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর ছাড় দিয়েছিলেন তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, 2017 সালে তিনি যে কর কমিয়েছিলেন তা ইতিহাসের সবচেয়ে কম ছিল না। ক্ষমতা নেওয়ার 4 দিনের মধ্যেই ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বিব্রত নেটিজেনরা। এই অবস্থায় আগামী 4 বছর ট্রাম্পের শাসনামলে অসত্য এবং অর্ধসত্যের তীব্র ঝড়ের পূর্বাভাস দিচ্ছেন অনেকে। আশরাফ শুভ, দীপ্ত বার্তা কক্ষ।